কতই শিক্ষিত হই, কিন্তু আমরা যদি মানবিক গুণ অর্জন করতে না করি, তখন সে শিক্ষা আমাদেরকে শান্তি দিতে পারবে না, সভ্য করতে পারবে না। সুতরাং আমাদেরকে প্রত্যেকে জ্ঞানী হতে হবে, জ্ঞানের চর্চা করতে হবে, পড়াশোনায় ফিরে যেতে হবে এবং সর্বত একজন মানবিক গুণ সম্পন্ন মানুষ হতে হবে। আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী সেই দিকেই নিজেকে নিয়োজিত করবে। এই প্রসঙ্গে কয়েকটা কটু কথা আমি তোমাদেরকে বলে চাই। আমরা কিন্তু এই প্রতিষ্ঠানে কতগুলো কঠিন নিয়ম কানুন চালু করতে চাই। ইতিপূর্বে আমরা অ্যান্ড্রয়েড ফোনকে ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছি, অর্থাৎ কলেজ ক্যাম্পাসে এগুলি নিয়ে আসতে পারবে না। কারণ প্রচুর সময় আমাদের ছেলেমেয়েরা না বুঝেই ওখানে ব্যয় করে ফেলে, ফলে পড়াশোনার সেই সুযোগটা তারা নিতে পারে না, ক্লান্ত হয়ে থাকে। তাই আমরা ভবিষ্যতে আমাদের ছাত্রছাত্রীদের সত্যিকার অর্থে যে জ্ঞানের বিকাশের জন্য আরও কতগুলো স্যারের, প্রধান অতিথি স্যারের যে বক্তব্য রেশ ধরে দিয়ে বলতে চাই, আমাদের আরও কতগুলো করার কাজ বাকি আছে। আমাদের এক্সট্রা কারিকুলাম, এই জিনিসগুলোর মধ্যে আমাদের মেধাকে বিকশিত করার সুযোগ। আমরা সোনারগাঁ সরকারি কলেজ অদূর ভবিষ্যতেই আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি, যেমন ডিবেটিং সোসাইটি আমরা কিছুদিনের মধ্যেই চালু করব। সাংস্কৃতিক অঙ্গন, পরিশীলিত সাংস্কৃতিক চর্চা বিকাশের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসে যাতে করে উপস্থিত থাকে, সেই জন্য আমরা অভিভাবকদের সাথে মেসেজ এবং তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করার জন্য আমরা 40 জন ছাত্রীদের জন্য একজন কাউন্সিলর আমরা নিয়োগ করে দিয়েছি। তারা অভিভাবকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবে এবং আমরা মাসিক অর্থাৎ মান্থলি টেস্ট আমরা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি, এটা চলমান থাকবে। এবং ছাত্রছাত্রী ছাড়া বহিরাগত কেউ এই ক্যাম্পাসে যাতে করে না আসতে পারে এবং পড়াশোনার পরিবেশকে বিঘ্নিত করতে না পারে, সেই জন্য আমরা অভিভাবকদের সহযোগিতা কামনা করব। সবচেয়ে বড় কথা, আমরা যদি সচেতন হই এবং আমরা যদি শৃঙ্খলা এবং নিয়মকানুন যদি মেনে চলি, তো আমাদের যে মেধা প্রজ্ঞাকে কেউ দাবায় রাখতে পারবে না। তো সুতরাং আসুন আমরা সবাই আমরা পড়াশোনায় মনোযোগী হই এবং কিভাবে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সে শপথ গ্রহণ করি। তাই আমাদের নবীন যে শিক্ষার্থীরা আছে তাদের প্রতি এই কলেজ ক্যাম্পাস যেন সত্যিকার অর্থে নিজেদের ক্যাম্পাস, নিজেদের জ্ঞানের ক্যাম্পাস, নিজেদের ভবিষ্যৎ স্বপ্ন গড়ার ক্যাম্পাস হয়, এই ধরনের প্রতিজ্ঞা যেন আমরা সবার মধ্যে রাখি। তো আজকে যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদের প্রধান অতিথি আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং অন্যান্য আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ যারা এখানে সবাই এসেছেন এবং সবার শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে সোনারগাঁ কলেজের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পরবর্তী যে অনুষ্ঠানটা হবে সেটা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আবারও ধন্যবাদ সবাইকে।